এটা হচ্ছে একটা কফি মেশিনের হিটার কয়েল। তো এটা আজকে আমরা পরিবর্তন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিটার কয়েল কীভাবে পরিবর্তন করবেন। হিটার কয়েল পরিবর্তন করার জন্য আপনাদের হচ্ছে একটা প্লাস লাগবে, একটা শিলারেন্স লাগবে। এই দুইটা আর একটা স্ক্রুড্রাইভার হলে আপনারা এই কয়েলটা চেঞ্জ করতে পারবেন। আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনারা এই ডেল লাইনের নাটটা খুলবেন। এটা খুলে পাটের এই নাটগুলো খুলতে হবে। পানি সব পড়ে যাওয়ার পর এই নাটগুলো খুলবেন। নাটটা খোলার পরে ভিতরে হচ্ছে আপনার এখানে এই কানেকশনগুলো খুলতে হবে। আর যে কুলিং ফ্যানের লাইন আছে এটা একটু খুলতে হবে। এই দুইটা খোলার পরে হচ্ছে আপনার আরেকটা জিনিস কনফার্ম হবেন যে কয়েলটা কীভাবে নষ্ট হয়েছে আপনারা বুঝবেন কীভাবে। প্রথমত হচ্ছে আপনার এইখানে এই যে ইন্ডিকেটর বাতিটা জ্বলবে, জ্বলা থাকবে বাট হিট হবে না, তাহলে আমাদের বুঝতে হবে যে কয়েলটা নষ্ট হয়ে গেছে। আর যদি বাতি না জ্বলে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে সুইচটা আছে এই সুইচটা আপনি অনেক সময় পড়ে যায়, এই সুইচটা একটু চাপ দিয়ে দেখবেন যে নতুন করে আবার হিট নিচ্ছে কিনা। অথবা আপনার এই যে রিলে আছে এই রিলেটা খুলে জাস্ট নাড়াতে দেখবেন যে ভিতরে নড়ে কিনা, নড়লে বুঝবেন যে এটা সমস্যা। এই দুইটা সমস্যা আপনি চেক করার পরে তারপর আপনি কনফার্ম হবেন যে মেশিনের কি সমস্যা। আমরা যেহেতু এটা কয়েল চেঞ্জ করে দেখাবো সেই ক্ষেত্রে হচ্ছে এই লাইনগুলো খুলতে হবে। এই লাইনগুলো খুলবে। হচ্ছে এটা খোলার পর হচ্ছে ড্রেন লাইনটা খোলার পর হচ্ছে মেশিনটা একটু একটা কাজ করতে হবে। কাজ করার পর হচ্ছে নিচে দুইটা নাট আছে, এই দুইটা নাট খোলার পর হচ্ছে আপনার এই টাঙ্কিটা আগলা হয়ে যাবে। তখন আপনি এই টাঙ্কিটা আস্তে করে বের করার পর হচ্ছে এই দুইটা নাট খোলার পর হচ্ছে আপনার এই টাঙ্কিটা আস্তে করে নিচের পাটটাও বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর হচ্ছে আপনি এই কয়েলটা ঠিক থাকবে এরকম সিস্টেম। কয়েলটা ঠিক এরকম সিস্টেম থাকবে। যেহেতু এটা নতুন মেশিন ওটা আমরা খুঁজছি না, জাস্ট আপনাদের সুবিধার্থে এটা দেখাচ্ছি। জাস্ট এটা প্যাচ সিস্টেম। এই কানেকশনগুলো ডিসকানেক্ট করে জাস্ট এটা খুলে নতুন একটা কয়েল লাগিয়ে দেবেন। এই মেশিনের ঝামেলা কম। কিছু মেশিনের আছে আপনি এগুলো সব খোলা লাগে, এগুলো খোলার প্রয়োজনে জাস্ট এটা এই ডেল লাইনটা ডিসকানেক্ট করার পর এই দুইটা নাট খুলবেন। এই দুইটা নাট খুলে এটা আস্তে করে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর জাস্ট আপনি এই যে প্যাচ সিস্টেম এটা খুলে জাস্ট লাগাই দিয়ে কানেকশনগুলো দিয়ে জাস্ট আবার ফিটিং করে দেবেন। খুব ইজি, এখানে খুব কঠিন কোনো কাজ নেই। এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে ভিডিও কল দেবেন, আমরা বলে দেবো। একটি বিষয় বলে রাখি, যদি মেশিনের আপনারা যদি পানি কমাতে বাড়াতে চান তাহলে যে এইখানে এই যে এটা দিয়ে আপনারা টাইট দিলে পানি কমবে, লুজ দিলে বাড়বে। এটা দিয়ে করা যায়। আর যদি কোনো কারণে পানি একেবারে কমে আসছে, এটা বাড়ানোর পরও বাড়তেছে না, তাহলে আপনি বুঝতে হবে এখানে পাথর জমেছে। তো এই নাটটা খুলে নাটটা খোলার পর এটা উপরে উঠিয়ে জাস্ট এখানে আরো দুইটা নাট আছে, এটা খুলে জাস্ট ভিতরে ওয়াশ করে দিবেন। ভিতরে একসময় পাথর জন্মার কারণে পানি ঠিক মতো আসে না, তো এটা ওয়াশ করে দিবেন। এটা লাগানোর পর হচ্ছে আপনারা আবার এই কুলিং ফ্যানের লাইনটা আগে দিবেন। এই কানেকশনটা দিবেন, এইটা ধরেন। কানেকশন দেওয়ার পরে এই যে আপনার কুলিং ফ্যানের যে পাইপের লাইনটা এটাও লাগাই নেবেন। এটা ঠিক মতো লাগানোর পর তারপর হচ্ছে নাটগুলো লাগিয়ে দিবেন। এটা খোলার সময় একটু সাবধান রাখবেন, কারণ এখানে একটা ছোট একটা ওয়াশার আছে, এটা দেখবেন আবার না হারা যায় যেন।